যারা এতদিন যাবৎ মেগাস্টার শাকিব খানকে নানান রকমভাবে ট্রোল করে এসছে, বাজে মন্দ কথা বলে এসছে, আজকে তারাই বরবাদ নিয়ে প্রশংসা করছে এবং মেগাস্টারের ফ্যান হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, একটা পোস্ট ফেসবুকে পোস্ট দেখলাম একজন সাকিবিয়ানের পক্ষ থেকে। কোনো পোস্টে মানে গ্রুপেই আর কি পোস্টটা করা হয় এবং সেখানে একটা স্ক্রিনশট শেয়ার করা আছে। আমি স্ক্রিনশটটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো যারা ফেসবুক থেকে দেখছো। আমি জাস্ট লিটারেলি শকড, আমি দেখে অবাক। সত্যি তো, এটা হতেই পারে, অনেকের ক্ষেত্রেই হয়, কিন্তু মেগাস্টার এমনভাবে নিজেকে পরিবর্তন করেছে, সবাই তার ফ্যান হওয়ারই, মানে ফ্যান হবেই হবে, তাকে দেখে সবাই ফ্যান হবেই হবে। কারণ তার পরিবর্তনটা না সত্যি খুব কম অভিনেতাদের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি। মানে আমরা অনেকেই আছি যারা হয়তো এতদিন যাবৎ সাকিব ভাইকে ট্রোল করে এসছে বিভিন্ন সিনেমায়, খারাপ সিনেমার জন্য বা অনেক কিছু নিয়ে ট্রোল করে এসছে। তার মানে বাস্তব জীবন থেকে শুরু করে সমস্ত কিছু, সিনেমা, সব কিছু নিয়ে ট্রোল করে এসছে। কিন্তু আজকে সেই সমস্ত মানুষটাই যখন বরবাদের টিজার দেখছে, তখন বলছে আরে ভাই, আমরাই ট্রোল করে এসছি, আমরাই প্রশংসা করছি, এই টিজারটাকে প্রশংসা করতেই হবে। বরবাদের টিজার দেখার পর একটা আইডি থেকে আর কি, আমি আইডিটার নাম তোমার দেখাচ্ছি, উল্লাস5757, এরকম একটা আইডি থেকে আর কি কমেন্ট করা হয় ইউটিউবে। সে লিখছে, শাকিব খানকে সারা জীবন ট্রোল করছি, কিন্তু এইটার জন্য প্রশংসা করতেই হয় বস, দে লাভ লাভ। তাহলে ভাবো মেগাস্টারের মানে বদলটা কেমন করে হয়েছে। আজকে যারা হেটার্স তারাই কোথাও গিয়ে ফ্যান। এটা দারুণ বিষয়, এটা দারুণ বিষয়। আজকে বাংলাদেশের যা জনসংখ্যা, তাদের মধ্যে কি সবাই সাকিবিয়ান? না, 90% হয়তো সাকিবিয়ান, এবার 10% রয়েছে এ ওর ফ্যান, ও ওর ফ্যান। আবার ওই ফ্যানগুলোই আবার সাকিব খানকে নিয়ে ট্রোল করে। কিন্তু হ্যাঁ, ওরা মানে, ওরা মান্যতা দেয় যে বাংলাদেশের মধ্যে যদি কেউ মেগাস্টার হয়ে থাকে, তার সব থেকে বেশি স্টারডাম সেটা সাকিব খান। কিন্তু তাও এটা মানা সত্ত্বেও অনেকে বিভিন্ন বিষয় নিয়ে ট্রোল করে, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু আজ ভাবো সেই সমস্ত মানুষজন যখন দেখছে একটা বড়বাদের টিজার, মানে ভাবছে ভাই আমরা এতদিন ট্রোল করে এসেছি, কিন্তু আজকে এই জিনিসটাকে নিয়ে মানে প্রশংসা করতে হবে, প্রশংসা হচ্ছে, এটা ভালো হয়েছে, ভালোকে ভালো বলতেই হবে। এবং এটা হচ্ছে লয়ালিটি, এটা লয়ালিটি। তুমি আজকে ধরো কোনো সুপারস্টারের ফ্যান নও, তাকে নিয়ে ট্রোল করে যাচ্ছ, বদনাম করে যাচ্ছ, কিন্তু তার ভালোটা তুমি বলছো না, তুমি তার বাজেটা বারবার বলছো। ভালো হলেও তোমার বাজেই বলতে ইচ্ছা করে, আর মানে বাজে হলো তুমি সেটা বাজেই বলো। কিন্তু যখন সেই এক্সপেকটেশনটা তোমার মাথা থেকে ছাড়িয়ে যায় না, তখনই তোমার এই ফিলটা হবে যে হ্যাঁ ভাই, এটা তো হেভি করেছে, এটা তো আমরা এতদিন চিন্তাই করিনি, চিন্তা ভাবনার মধ্যেই আসেনি। যদি আমাদের দিকের কথা বলি, মানে আমাদের এপার বাংলার যদি কথা বলি, আমরা তো ছোটবেলা থেকে দেবদা জিদ্দা সিনেমা দেখে বড় হয়েছি এবং আমি প্রত্যেকটা ভিডিও, মানে আমার আগের ভিডিওতে আমার মেনশনই করা যে আমি ছোটবেলা থেকেই জিদ্দার ভক্ত। এবার জিদ্দাকেই অনেকে অনেকে পছন্দ করে না, মানে সবাই কি পছন্দ করে আমাদের এপার বাংলা থেকে সবাই জিদ্দার ফ্যান? না, অনেকে দেবদার ফ্যান, অনেকে সাকিব ভাইয়ার ফ্যান, অনেকে অঙ্কুশদার ফ্যান, অনেকে আবার বুম্বাদার ফ্যান, প্রসেনজিৎ চ্যাটার্জি, দি ইন্ডাস্ট্রি, যার জন্য আজকে দেব এবং জিতের জন্ম হয়েছে। তো এই সুপারস্টারের পেছনে অনেক কাহানি আছে, মানে দুজন সুপারস্টার বাংলায়, তিনজন সুপারস্টার, তার মধ্যে থেকে মানে জিদ্দা এবং দেবদাদের জন্মই হয়েছে বুম্বাদার হাত ধরে কোথাও গিয়ে, এটা আমরা সবাই জানি। তো সেই জায়গায় সবার মানে সবাই কি সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান? না, কেউ বুম্বাদার ফ্যান, কেউ আবার দেবদার ফ্যান, কেউ জিদ্দার ফ্যান, এবং ফ্যানদের মধ্যে সারা জীবন লড়াই লেগেই থাকে। এবার আমরা যারা ধরো ছোটবেলা থেকে সিনেমা দেখে বড় হয়েছি, তখন তো আমরা সাকিব ভাইকে চিনতামও না, আর আমি তো চিনতামই না। আমি চিনেছি 2016 সাল থেকে, যখন শিকারি আসে, তারপরে নবাব আসে 2017-তে নবাব আসে বস 2 এর সঙ্গে। তো আমি না ওইগুলো দেখে দেখি সাকিব ভাইকে চিনেছি। কারণ মানে তার আগে পর্যন্ত টিভিতে কিন্তু সাকিব ভাইয়ের কোনো কিছু দেখিয়েছি এমনটা নয়। আমি হয়তো রিকগনাইজ করিনি, কিন্তু ওই ধুম মিউজিক বলে তখন আমাদের একটা চ্যানেল ছিল, সেইখানে শিকারি মানে গান দিয়েছিল হারাবো তোকে নিয়ে শ্রাবন্তীর সঙ্গে। তো তখন হয়েছিল নায়কটা, নায়কটা কে? নায়কটা তো এই নায়ককে তো আগে আমরা কখনো দেখিনি, একদম নতুন নায়ক। তখন তারপরে জানতে পারলাম সাকিব খান। এবার তখন আমাদের কাছে তো অত স্মার্টফোন ছিল না, তখন এমনি ওই কিপ্যাড ফোনেই সার্চ করে করে দেখতাম। দেখুন সাকিব খানের তো অনেক সিনেমা, তারা ওই বছরের রিলিজ অনেকগুলো ছিল। আমার তখন মনে পড়েছিল যে অগ্নিপথ বলে একটা সিনেমা, তখন দেখছি ইয়েতে আসছে, অনেকগুলো সিনেমার নাম এসেছিল আমার সামনে। তখন থেকে শাকিব খানকে চিনেছি, এবং তখনও যে খুব ভালো লাগতো এমন নয়। শিকারি সিনেমাটায় দেখতে ভালো লেগেছিল, নাকাব যেই সিনেমাটা, সেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দের ছিল না। তো এরকম, কিন্তু একটা পর্যায় পর তোমরা ভাবো, যখন প্রিয়তমাই থার্ড লুকটা এলো, আমি জাস্ট মানে মানুষটার কোথাও গিয়ে ভক্ত হয়ে গেলাম। আমার তখন থেকেই মনে হলো যে না, মানুষটাকে আগে যেরকম দেখে এসছি যেই সমস্ত সিনেমায়, আই থিঙ্ক এটা কাইন্ড অফ ডিফারেন্ট কিছু হতে চলেছে। কারণ এরকম লুক, এরকম লুক বয়স্ক লুকে এতটা মায়াবী লাগছে মানুষটাকে,
এবং তারপরেই দেখো প্রিয়তমা থেকে তার যে কেরিয়ার মানে কোথা থেকে কোথায় চলে গেল। অবশ্যই তার স্টারডাম বরাবর ছিল, কিন্তু প্রিয়তমা কোথাও একটা কেরিয়ারে স্টার মার্ক। প্রিয়তমার পরে এলো রাজকুমার, রাজকুমারের পরে তুফান। মানে ভাবো কেরিয়ার গ্রাফটা কোথায় ছিল আর কোথায় গেল, সিনেমার দিক থেকে, কোয়ালিটির দিকে, সব দিক থেকে। তো হেটার্সটা ফ্যান হবে না কেন তোমরাই বলো না। আজকে সবাই ফ্যান হতে বাধ্য, সবাই ওয়ার্ল্ড ওয়াইড তার সিনেমার জন্য রিয়াকশন করে সবাই। যাই হোক, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তোমরা কি বলতে চাও, মানে হেটার্সরা যখন সাকিব ভাইয়ের ফ্যান হয়ে ওঠে তোমরা এটা নিয়ে কি বলতে চাও, কেমন লাগছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব গরমের মধ্যে বসেও ভিডিও করছি, তোমাদের কেমন গরম পড়েছে বাংলাদেশ অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।